হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সিমের টক ঝাল মুখরোচক একটি দারুণ রেসিপি, যেটা গরম ভাত, রুটি নয়তো পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। আর তৈরি করা তো একদমই সহজ, ঝটপট তৈরি হয়ে যায়। সব থেকে বড় ব্যাপার হলো এটা কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি সিম। তো সিম তো রান্না করার পর অনেকটাই কমে যায়, তাই আমি এখানে বেশি করে সিম নিয়ে নিয়েছি। এখন সিমের দুই সাইডের সরু সুতার মতো অংশগুলোকে আমি একটি ছুরির সাহায্যে এভাবে কেটে ফেলে দেব। তো খুব ভালো করে এগুলোকে কেটে ফেলে দিতে হবে। দেখুন আমি কিভাবে কাটছি, আপনারা ঠিক সেইভাবে এভাবে ছুরির সাহায্যে কেটে এগুলোকে ফেলে দেবেন। তো সিমটা আপনারা অবশ্যই একটু বেশি করে নেবেন, কারণ এই রেসিপিটা এতই টেস্টি হয় যে একবার রান্না করে খাওয়ার পর মনে হবে আরও কিছুটা কেন রান্না করলাম না। তো একইভাবে আমি বাকি সবগুলো সিমকেও কেটে নিয়েছি। তারপর এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটি ছুরির সাহায্যে মাঝখান দিয়ে এই রকম দুই টুকরো করে নেব। তো সবগুলো সিমকে আমি দুই টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি একটা প্যান, তার মধ্যে আমি সিমগুলোকে নিয়ে নিচ্ছি। এখন প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। এখানে নিয়েছি আমি টমেটো। এখন টমেটোটাকে আমি এই রকম প্লাস চিহ্ন করে হালকা করে একটু কেটে দিলাম। তো এখানে আমি দুইটা টমেটোকে এভাবে কেটে দিয়ে দিচ্ছি। তারপর এখানে নিয়েছি আমি কিছু মটরশুঁটি, সেগুলোকে দিয়ে দিলাম। আপনারা মটরশুঁটি চাইলে দিতেও পারেন, নয়তো নাও দিতে পারেন, কিন্তু শীতের মৌসুমে মটরশুঁটি দিলে এটা খেতে বেশ মজার হয়ে থাকে। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর এগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়ে এসেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই দিকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 7-8টা রসুনের কোয়া, 4-5টা কাঁচামরিচ, আর কিছু ধনিয়া পাতা। এখন আমি এইগুলোকে ভালো করে থেতু করে নেব। তো এইগুলো একদম মিহি পেস্ট করা যাবে না, এইগুলোকে কিছুটা থেতু করে নিতে হবে। তো দেখুন এটাকে আমি খুব সুন্দর করে থেতু করে নিয়ে চলে আসলাম। আমি আপনাদের দেখাচ্ছি কীরকমভাবে করেছি, এরকমভাবে করে নিতে হবে। এইদিকে সিম, টমেটো, মটরশুঁটিগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো টমেটোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি টমেটো আর শিমগুলোকে এভাবে হাত দিয়ে মেখে নেব। তো আপনারা বাসায় অবশ্যই এই শিমের রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। খুবই মুখরোচক একটি খাবার, দারুণ টেস্টি হয়ে থাকে, আর এটা তো চটজলদি তৈরি হয়ে যায়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো এটাকে আমি মেখে নিয়েছি। তো খুব ভালো করে মাখার প্রয়োজন নেই, আমি যেভাবে মেখে নিয়েছি এরকমভাবে মেখে নিলেই হবে। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি তেল। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে রান্নাটি সয়াবিন তেল দিয়ে করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এই রকম কুচি করে নিয়েছি। এখন এটাকে আমি দিয়ে দিলাম। তারপর এটাকেও আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ এটা নরম না হয়ে যাচ্ছে।
পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এখন আমি যে থেতু করে রেখেছিলাম ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচ, সেই থেতু করা পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে দিয়েও আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এটা দেওয়ার ফলে এর থেকে খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। এটাকে খুব সুন্দর করে আমি 1 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এখন সিম, টমেটো, মটরশুঁটি যেটাকে আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন এটাকেও আমি এভাবে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব, যতক্ষণ না এর জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ। তো আপনারা যারা পেঁয়াজ রসুন খান না তারা পেঁয়াজ রসুন বাদ দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। পেঁয়াজ রসুনের পরিবর্তে যখন এটা পুরোপুরি রান্না হয়ে যাবে শেষ পর্যায়ে একটু সরিষা বাটা দিয়ে দিবেন, এতে করেও এটা খুবই মজাদার হয় খেতে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন এটাকেও দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর 1 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। হাতার সাহায্যে এইভাবে করে দিলে ভর্তাটা খুব সুন্দরভাবে মিশে যাবে। দেখুন এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এই ভর্তাটা খেতে দারুণ টেস্টি হয়ে থাকে। রুটি বলেন, পরোটা বলেন, ভাত বলেন, সব কিছুর সাথে এই ভর্তাটা জাস্ট জমে যাবে। তো ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে ভর্তাটাকে সার্ভ করে নিয়েছি। একদম চটজলদি তৈরি হয়ে যায় এই ভর্তাটা আর দারুণ হেলদি হয়ে থাকে। আপনারাও বাসায় এভাবে ভর্তাটি তৈরি করবেন, দেখবেন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এই ভর্তাটি। তো আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।